নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় দেরিতে বিবাহ হবে কিভাবে জানবেন, অর্থাৎ বিবাহ হতে যাদের দেরি হয় তাদের হাতে কি কি রেখা বা চিহ্ন থেকে থাকে। তো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। হাতের কনিষ্ঠ আঙুল, অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গার বলে থাকি। এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা মার্কারি মাউন্ট বা বুধ পর্বত বা বুধের ক্ষেত্র বলে থাকি। এই বুধ পর্বত, কনিষ্ঠ আঙুল এবং হাতের যে প্রধান তিনটি রেখা থেকে থাকে তার মধ্যে একটি অন্যতম রেখা হলো হাতের হৃদয় রেখা। হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। হাতের হৃদয় রেখা থেকে শুরু করে একদম কনিষ্ঠ আঙুলের গোড়ার অংশ পর্যন্ত বা কনিষ্ঠ আঙুল যে জায়গা থেকে শুরু হচ্ছে সেই অংশ পর্যন্ত যে দৈর্ঘ্য, অর্থাৎ একদম এই হৃদয় রেখা থেকে এইভাবে যে অংশটি পাওয়া যাচ্ছে এই অংশটিকে আমরা এজের ক্যালকুলেশন অনুসারে 50 বছর বা কারো কারো মত অনুসারে 55 থেকে 56 বছর বয়সের ক্যালকুলেশন করে থাকি। এই বুধ পর্বতে যে আড়াআড়ি বা এই ধরনের হরিজন্টাল লাইনগুলি থাকতে দেখা যায়, কারো যে এই আড়াআড়ি বা হরিজন্টাল লাইনগুলো থেকে থাকে সেই রেখাগুলিকে আমরা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন বা প্রণয় রেখা বলে থাকি। বিবাহ রেখা বা বিবাহ রেখাগুলি হৃদয় রেখার যত কাছাকাছি থাকবে, অর্থাৎ হৃদয় রেখার এই কাছাকাছি অংশে যত থাকবে বা যত হৃদয় রেখার পাশাপাশি কাছাকাছি অংশের থেকে থাকবে বা দেখা যাবে, বিবাহ তত দ্রুত হবার সম্ভাবনাকে কিন্তু এটি দেখতে পাওয়া যায় বা দেখা হয়। যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখার একেবারে কাছাকাছি বিবাহ রেখা বা ম্যারেজ লাইনটি যদি থাকতে দেখা যায়, এই ধরনের যদি খুব কাছাকাছি অংশে যদি থাকতে দেখা যায়, তো এদের খুব দ্রুত বা অল্প বয়সে প্রেম সম্পর্ক তৈরি হবে অথবা বিবাহ হবার সম্ভাবনা ক্রিয়েট হবে। হাতের এই রেখাটিকে আমরা বললাম প্রণয় রেখা বা বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। এই যে প্রণয়, প্রণয় শব্দটি কিন্তু প্রেম এবং বিবাহ দুটি বিষয়কে নির্ধারণ করে, তাই শুধুমাত্র বিবাহ নয়, প্রেমও কিন্তু এই বয়সে হতে পারে। আবার এই রেখাটি শুধুমাত্র শারীরিক সম্পর্কের বিষয়কে দেখায় না, এটি মানসিক সম্পর্ক বা মোর মানসিক অ্যাটাচমেন্টকেও কিন্তু দেখিয়ে থাকে। আবার বিবাহ রেখা বা ম্যারেজ লাইনটি যদি হাতের কনিষ্ঠ আঙুলের কাছাকাছি অংশ, অর্থাৎ হৃদয় রেখার কাছাকাছি অংশ না হয়ে কনিষ্ঠ আঙুলের গোড়ার দিকের উপরিভাগের অংশ বা এই জায়গা পর্যন্ত বা একদম কনিষ্ঠ আঙুলের কাছাকাছি অংশে থাকতে দেখা যায়, হৃদয় রেখার কাছাকাছি না থেকে থাকে, হৃদয় রেখা থেকে একটু দূরে থাকে এবং কনিষ্ঠ আঙুলের গোড়ার অংশের দিকে বেশি থেকে থাকে, তবে আমরা মানি যে বিবাহ হতে দেরি হবে। অর্থাৎ হৃদয় রেখা থেকে বিবাহ রেখার ডিস্টেন্স যত বেশি হবে তত দেরিতে কিন্তু বিবাহ হবার সম্ভাবনাকে এটি দেখিয়ে থাকে। আবার বিবাহ রেখাটি যদি কোনো জাতক জাতিকার হাতে উপরের দিকে কার্ভ থেকে থাকে, অর্থাৎ হাতের বিবাহ রেখাটি মাঝামাঝি অংশে রইল কিন্তু এই ধরনের একটু উপরের দিকে কার্ভ হয়ে থাকলো, তো বিবাহ কিন্তু দেরিতে হবার সংকেতকে কিন্তু এটিও নির্দেশ করে থাকে। এছাড়াও এই ধরনের বিবাহ রেখা বিবাহ সম্পর্কিত বিষয়ে বাধা বা অবস্ট্রাকেলকেও কিন্তু নির্দেশ করে থাকে। আবার বিবাহ রেখাটি যদি কোনো জাতক জাতিকার হাতে আঁকা বাঁকা টাইপের হয়, যদি এই ধরনের হতে দেখা যায়, কার্ভেড হয়ে থাকে, এই ধরনের আঁকা বাঁকা টাইপের হতে দেখা যায়, অথবা বিবাহ রেখাটি স্পষ্ট না হয়ে একটু আবছা টাইপের হতে দেখা যায়, বা বিবাহ রেখাটি যদি থেকে থাকে কিন্তু বিবাহ রেখাটি একদম গাঢ় বা মোটা থাকার সাথে সাথে এখানে কিন্তু ডট বা কালচে দাগ বা তিল চিহ্ন যদি থাকতে দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে খুব দেরি হওয়ার সম্ভাবনা অথবা বিবাহ এদের ক্ষেত্রে নাও কিন্তু হতে পারে। এছাড়াও
যদি হাতে একটি বিবাহ রেখা থেকে থাকে এবং বিবাহ রেখাতে যদি জব চিহ্ন বা এই টাইপের বা যে কোনো প্রকারের এই ধরনের দ্বীপ চিহ্ন বিবাহ রেখার উপরিতে বা উপরিভাগে এই ধরনের দ্বীপ চিহ্ন বা জব আকৃতির সাইন যদি থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এক্ষেত্রেও কিন্তু বিবাহ রিলেটেড সমস্যা বা বিবাহ দেরি হওয়া এই ধরনের বিষয়কেও কিন্তু নির্দেশ করে থাকে। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে বিবাহ রেখা এই ধরনের ভাঙা ভাঙা টাইপের হয়ে থাকে বা সম্পূর্ণ না হয়, বিবাহ রেখা এভাবে থেকে শেষ হয়ে গেল আবার কিছুক্ষণ বাদে বা কিছুটা বাদে এই ধরনের যদি উৎপত্তি হতে দেখা যায়, বিবাহ রেখা ভাঙা ভাঙা থেকে থাকে বা বিবাহ রেখার উপরিভাগে কালচে দাগ থেকে থাকে, তো এটিও কিন্তু বিবাহ হতে দেরি হওয়া এবং বিবাহ জীবনে অশুভ পরিস্থিতির ইন্ডিকেশনকে দেখিয়ে থাকে। তো এই বিষয়গুলিকে অবশ্যই দেখতে হবে। আর এর সাথে সাথে বিবাহ রেখা যদি অশুভ থেকে থাকে, বিবাহ রেখাতে দেরি হবার যোগ যদি দেখতে পাওয়া যায়, অর্থাৎ যে চিহ্নগুলি আমি দেরিতে বিবাহ বা বিবাহতে বাধার ক্ষেত্রকে বললাম, এর সাথে সাথে যদি হাতে শনি পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডল ফিঙ্গার বলে থাকি, এই মিডল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটি বা এই ক্ষেত্রটিকে আমরা কিন্তু শনির পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলে থাকি। যদি বিবাহ রেখাতে কোনো অশুভ সংকেত থেকে থাকে এবং তার সাথে সাথে যদি শনি পর্বতটি অতি বিকশিত বা এই অংশটি যদি একটু বেশি উঁচু বা বেশি ফোলা টাইপের থেকে থাকে, যদি এই অংশটি একটু অতি বিকশিত হয়, এদেরও কিন্তু বিবাহ করবার অনিচ্ছা জীবনে উৎপত্তি হয়। আর শনি পর্বত ফোলা থাকার সাথে সাথে যদি এই পর্বতটি একটু শক্ত টাইপের হয়, যদি এই পর্বতটিকে যদি টাচ করে দেখা হয় খুব শক্ত মনে হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রেও বিবাহতে দেরি হওয়া, বিবাহের ক্ষেত্রে বাধা এবং বিবাহ নাও কিন্তু এক্ষেত্রে হতে পারে। এছাড়াও হাতে যদি শুভ বিবাহ রেখা থেকে থাকে, অর্থাৎ হাতে বিবাহ রেখা সুন্দর সুস্পষ্ট সরল এই ধরনের বিবাহ রেখা থাকলো, সেক্ষেত্রেও যদি সুন্দর হাতে বিবাহ রেখা থাকলো, তা ক্ষেত্রেও যদি হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলি, এই ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি। এই জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত যদি একটু বেশি ফোলা বা অতিরিক্ত উঁচু থাকতে দেখা যায়, একটু বেশি ফোলা বা অতিরিক্ত উঁচু থেকে থাকে এবং এর সাথে সাথে যদি স্পষ্ট ও পূর্ণ সোলেমান রিং এখানে থাকতে দেখা যায়, অর্থাৎ হাতের এই বৃহস্পতি পর্বতে একটি এই ধরনের চিহ্ন বা একটি এই ধরনের অর্ধ গোলাকৃতি চিহ্ন রিং টাইপের সাইন যদি থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এরা স্বেচ্ছায় বিবাহ জীবনে কিন্তু প্রবেশ করতে চায় না, এটিও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। অনেক ক্ষেত্রে এদের কিন্তু বিবাহ হয় না, বিবাহ না হওয়ার সম্ভাবনাকেই কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে। আবার বিবাহ রেখা যদি শুভ থাকে বা অশুভ থাকে, তার সাথে সাথে যদি শুক্র পর্বতটি অর্থাৎ হাতের এই অংশটিকে আমরা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি, এই শুক্র পর্বতটি হাতে ফোলা না থেকে একেবারে দাবা টাইপের থাকে বা নিচু টাইপের থাকে এবং এর সাথে সাথে নিম্নমঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই অংশটিকে আমরা নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট বলি, এই নিম্নমঙ্গল পর্বতটিও যদি দাবা বা নিচু থেকে থাকে আর বিবাহ রেখার ক্ষেত্র বা বিবাহ রেখাটি কনিষ্ঠ আঙুলের একেবারে কাছাকাছি অংশ পর্যন্ত থাকতে দেখা যায় বা বিবাহ রেখাটি একদম উপরিভাগে অর্থাৎ হৃদয় রেখা থেকে অনেকটা ডিস্টেন্স জুড়ে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হবার ক্ষেত্রে কিন্তু দেরি হয়, বিবাহতে বাধা সৃষ্টি হয় এবং কিছু ক্ষেত্রে বিবাহের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত জাতক জাতিকার ত্রুটি থাকতে দেখা যায়, যার কারণে কিন্তু বিবাহ এদেরও নাও হতে পারে। এছাড়াও হাতের হৃদয় রেখা অর্থাৎ হাতের প্রধান তিনটি রেখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেখা হৃদয় রেখা বা হার্টলাইন, এই হৃদয় রেখাটি যদি একটু ড্যামেজ টাইপের হয় অর্থাৎ হৃদয় রেখাটি যদি খুব বেশি এই ধরনের দাগ দাগ টাইপের চিহ্নযুক্ত হয়ে থাকে, এই জায়গায় প্রচুর পরিমাণে এই ধরনের রেখার ফল্ট হতে দেখা যায়, যদি বিবাহ রেখার সাথে সাথে হাতের হৃদয় রেখাটি ড্যামেজ টাইপের হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বত এবং হাতের শুক্র পর্বত দাবা থেকে থাকে বা অশুভ চিহ্ন যুক্ত থেকে থাকে তিল চিহ্ন,
বা ব্ল্যাক স্পট থেকে থাকে, তাহলেও কিন্তু এদেরও একাধিকবার প্রেম হলেও বিবাহ হতে সমস্যার উৎপত্তি হয়ে থাকে। বিবাহ হতে কিন্তু বিভিন্ন ধরনের বাধা উৎপন্ন হয়ে থাকে। আবার অনেক পণ্ডিতদের মতামত অনুসারে যদি হাতের কনিষ্ঠ আঙুল, অর্থাৎ হাতের এই যে লিটল ফিঙ্গার, এই কনিষ্ঠ আঙুলটি যদি অতিরিক্ত মাত্রায় যদি ছোট হয়ে থাকে, অর্থাৎ কনিষ্ঠ আঙুলটি একেবারে এই ধরনের হয়ে থাকে, খুব ছোট টাইপের যদি হয়ে থাকে কনিষ্ঠ আঙুলটি কারো কারো ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে দেরি বা লেট ম্যারেজের যোগ্যে কিন্তু এটি দেখিয়ে থাকে। যাদের বিবাহ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা রয়েছে বা সমস্যা চলছে, তাদের জন্য প্রতিদিন মা লক্ষ্মী দেবীর পূজা ও সাথে কিন্তু শ্রী সূক্ত পাঠ আবশ্যক। এটি সমস্ত ধরনের বিবাহ সম্পর্কিত সমস্যা নিবারণের রামবাণ একটি উপায়। এছাড়াও শিব পার্বতী পূজন এবং পার্বতী মঙ্গল পাঠও কিন্তু মহিলাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি উপায় হিসাবে মানা হয়ে থাকে এবং এর জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।